হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আবার আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমার শরীরটা বেশি একটা ভালো নেই, আমার গলার আওয়াজেই নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। এই গরমের মধ্যে হয়তো ফ্রিজের জল খেয়ে এই অবস্থা, বুঝতে পারছি না কিসের জন্য। তো যাই হোক, ভয়েসটা দিতে খুবই অসুবিধে হচ্ছিল, কিন্তু যেহেতু 2-3 দিন হয়ে গেল কোনো রকম ব্লগ ছাড়ছি না, সেই জন্য ভাবলাম একটু কষ্ট করে হলেও আজকে একটা ছোট করে ব্লগ দিই। তো সকালবেলা এই যে দেখুন, বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। বাড়িতে কয়েকজন লোক আসার কথা, আত্মীয়। তো সেই জন্যই বিছানা চাদরটা পাল্টে নিলাম। যেটা ছিল সেটা একটু নোংরা হয়ে গিয়েছিল। তো যাই হোক, কী করা যাবে, লোক আসলে তো আর এই একই রকমভাবে রাখা যায় না। শরীর খারাপ হলেও তো কিছু করার নেই। তো এদিকে ব্রাশ করছিলাম, ব্রাশ টাশ করে বিছানাটা গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম রান্না বান্না করার জন্য। আমি মা দুজনেই মিলে করছিলাম। খুব বেশি কিছু না, নর্মালের মধ্যেই। তো রান্নাবান্নায় যে এইসব করে নিচ্ছিলাম, ভিডিওগুলো সবগুলোর বানাতে পারিনি সেভাবে। আসলে শরীর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না, কাজ করার যে একটা এনার্জি সেটা পাওয়া যায় না, শুধু মনে হয় শুয়ে থাকি। তো আমরা যেহেতু নিরামিষ খাবো, সেজন্য এদিকে বাঁধাকপি, আর ওদের জন্য মুসুর ডাল, ডিম, মাছের ডিমের বড়া, এইসব আর কি হচ্ছিল। পটল ভাজা, করলা ভাজা। এদিকে দেখুন পেঁপে সিদ্ধ করে রেখেছি, কুয়াশ। কেন জানি না কয়েকদিন পরপরই শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে। আপনাদের বলেছিলাম, এর আগেও আমি অন্য জায়গায় কাজ করতাম, সেখান থেকে কাজ বাদ দেওয়ার মেন কারণই হচ্ছে এটা। কয়েকদিন পরপরই অসুস্থ হয়ে পড়ি, কী কারণে সেটা জানি না। ডাক্তারও দেখানো হয়েছে, অনেক রকম পরীক্ষা নিরীক্ষা, কোনো কিছুতেই কোনো কিছু ধরা পড়ে না। আমার আর কি একটু গ্যাসের সমস্যা বেশি, একটু উল্টাপাল্টা খাওয়া দাওয়া করলেই গ্যাসে প্রচণ্ড চাপ দেয়। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। আবার মনে হচ্ছে ডাক্তার দেখাতে যেতে হবে। টুকটাক ওষুধপত্র বাড়িতে যেগুলো ছিল সেগুলো খেয়ে দেখেছি, সেরকম একটা কোনো রেজাল্ট পাচ্ছি না। এরপর খাওয়া দাওয়া করে ওরা বিকেলবেলা চলে যায়। সন্ধেবেলা ভাবছিলাম ভাত খাবো না কি খাবো, সেই জন্যই আটা দিয়ে গোলা রুটি বানাচ্ছিলাম। যেহেতু জ্বরও এসেছে, জ্বরের মধ্যে ভাত না খাওয়াটাই ভালো, তাই গোলা রুটি বানিয়ে নিচ্ছিলাম। জ্বরের মুখে কোনো কিছুই ভালো লাগে না। এই গোলা রুটিটা খেয়ে তারপর ওষুধ খেয়ে নেব। আপনারা কারা কারা গোলা রুটি খান সেটা আমি জানি না, তবে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। এরপর গোলা রুটি খাওয়া হয়ে গেলে মেয়ের আবার বায়না, খিচুড়ি করতে হবে। ওর জন্য অল্প করে খিচুড়ি বসাবো। এই গরমের মধ্যে খিচুড়িটা না খাওয়াই ভালো, আর খিচুড়িতে প্রচণ্ড গ্যাস হয়, সেজন্য বারবার না করছিলাম। কিন্তু যেহেতু ওর খেতে মন চাইছে, তাই অল্প করে বসিয়ে দিলাম খিচুড়ি। তার মধ্যে একটু পেঁপে কেটে নেওয়া হয়েছে, আর সয়াবিন। হালকা কিছু সবজি দিলে ভালো হয় খিচুড়িটা। খিচুড়িটা কিন্তু ওই করছে,
আমি শুধু পাশে ছিলাম, দেখিয়ে দিচ্ছিলাম। এই যে দেখুন খিচুড়িটা প্রায় হওয়ার দিকেই। সব কিছু রেডি করে ওই বসিয়েছিল। খিচুড়িটা হয়ে গেলেই ওকে দিয়ে দিব খেতে। তো যাই হোক বন্ধুরা, কয়েকদিন থেকে ভিডিও ছাড়তে পারছিলাম না। আপনারা নিশ্চয়ই ভাববেন কেন ভিডিও দিচ্ছে না, তাই বেশি বড়ও করলাম না। এই যে খিচুড়ি হয়ে গিয়েছে, মেয়েকে দিয়ে দিয়েছি। ওর খাওয়া হয়ে গেলে আমিও শুয়ে পড়বো। শরীরটা ভালো না, তাড়াতাড়ি শুয়ে পড়ছি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর দেখি এখন হয়তো রেগুলার ভিডিও ছাড়তে পারবো না, শরীরটা যতদিন না ভালোভাবে সুস্থ হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।